বিশ্বাস আছে? এই এটাই তো নবীর প্রতি আমাদের ঈমান বিশ্বাস। আমরা না পারলেও আমার নবী বলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন চাচা দান, ও আমার চাচা দান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ও চাচা দান, আব্বা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার চাচা জানেরা আমার আম্মাকে তারা আশ্রয় দেয়নি, জায়গা দেয়নি। আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে আমার আম্মাকে রাখার জন্য ছোট্ট একটি কুটুরি ঘর তারা বানিয়ে দিয়েছিল। ও চাচা জান, আম্মা একা ছোট্ট কুটুরিতে বসবাস করতেন। আমি নবী মুহাম্মদ ওই ছোট্ট কুটুরিতে যেদিন জন্ম নিলাম, ভূমিষ্ঠ হলাম, পৃথিবীতে মুহাম্মাদের আপন বলতে মা ছাড়া কেউ ছিল না। ও চাচা জান, আমি নবী মুহাম্মদ সারাদিন আম্মা আমাকে নিয়ে সংসারের কাজ করি, হাড় ভাঙা খাটুনি কেটে সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো চাচা, আমি নবী মুহাম্মদ আমাকে দোলনায় শুইয়ে দিয়ে মায়ের শরীরটা ক্লান্ত হয়ে যেত বলে দোলনার পাশে ঘুমিয়ে যেতে, নিদ্রার ভিতরে আমার মা ঢলে পড়তেন। আমি নবী মুহাম্মদ আমি বড় একা 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 হয়ে যেতাম, মা আমার ঘুমিয়ে, নবী মুহাম্মদ আমি দোলনার উপরে জেগে মুহাম্মাদের দোলনাটা তুলিয়ে দেবে কে? আল্লাহ পাক শিশু গালাতে মুহাম্মাদের দোলনাটা তুলিয়ে দেওয়ার জন্য একটা ফারিস্তা নিয়োজিত রেখেছিল। নারে তাকবীর। বুঝলাম, এটা তো বুঝিনি বাবা। খেলা করতে শাহাদাত আঙ্গুল যেদিকে যেত আকাশের চাঁদও সেদিকে হেলতো। এটা একটু বলো বাবা, ধ্যান দিন, বুঝেলেন, বিদায় লব। নবী একটা উত্তর দিয়েছেন, দোলনা কেন দুলতো, কে বা দুলিয়ে দিত? নবী বলেছেন দুই ভাইটাল জবাব চাচাকে শোনাবেন, ভাইটাল জবাব ইনশাআল্লাহ। যে কথাটা শুনলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, যে আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে যেত, শিশু হালাতে দোলনায় থাকা অবস্থায় ঘটনা নবী চাচাকে শোনাবে। সেটি জেরক্স করে আমি অধম আমার ভিতরে রেখেছি, এনেওছি। আপনারা নেবেন কি? দুটো করে হাত দেখবে, একটু কষ্ট নেবেন না, দুটো করে হাত তোলেন, খাড়া করেন, দুটো করে হাত একবার নাড়া দেন। মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। তাড়াতাড়ি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। রাখুন, জবান দিচ্ছি ইনশাআল্লাহ, জবান দিচ্ছি আমি প্রথমত নবিয়ানা মেম্বারে, আল্লাহ যদি আমার হায়াতে রাখে ঘন্টা লাগবে না, তার আগে ভাগে ইনশাআল্লাহ আমি আপনাকে শোনাবো আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে যেত। নবী যেটা বলেছেন চাচাকে আমি সেটি আপনাকে শোনাবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই ওয়াজ শোনার আগে যে মাদ্রাসার আঙ্গিনার জলসা আপনারা এসেছেন, মাদ্রাসার জলসা মানে আমরা মোটা অঙ্কের একটা আশাবাদী আপনাদের কাছে হয়ে থাকি। সব বুঝেছেন, জেনেছেন, আকাশের যা ওয়েদার, আমি ভূমিকায় যাব না জি। কোন একজন আল্লাহর বান্দা বিগত বছরে আমি একটু হাত পেতেছিলাম আল্লাহর কোরআনের স্বার্থে, মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহর কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক যারা, সাইল যারা, ভিখারি যারা ভিক্ষার জন্য যখন হাত পাতবে আল্লাহর কোরআনে নিষেধ বানিয়েছে তাকে খালি হাতে ফিরিয়ে দিতে নেই জি। ব্যক্তিগত নিজের জন্য আপনাদের কাছে হাত পাতবো না জি, আল্লাহর কোরআন জিন্দা করার স্বার্থে নবীর ঘর মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য যে মাদ্রাসার আঙ্গিনার ঐতিহাসিক জলসায় আপনারা এসে বসেছেন, আমি আপনাকে শোনাবো আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে যেত। তবে এই ওয়াজ শোনার আগে খুশির বিনিময়ে হাত তুলেছেন যে আমি শুনবো, নেবো এই ওয়াজটা, এই হাত আমি দোয়া করছি আল্লাহ দুটো হাতে প্যারালাইজড যেন না দেন, হাত যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আর ঘন্টা মিনিট লাগবে না, কয়েক সেকেন্ড পার হবে। নম্বর 2 নম্বর মার্কা প্যারালাইজড হলে হতে পারে, সেটা সময় কথা বলবে, আমি বলবো না জি। এই ওয়াজ শোনার আগে একজন কোন একজন আশিকি আমার নবী পাকের উম্মত রয়েছেন, আল্লাহর বান্দা রয়েছেন, দিল বড় করে ভাববো না, চিন্তাও করব না, দিয়েছেন আল্লাহ, দেব আল্লাহর জন্য, কোরআনের স্বার্থে আল্লাহ দিয়েছেন। যখন দিল বড় করে মন উজাড় করে নবীর ঘর মাদ্রাসার আঙ্গিনায় যখন এসেছেন, নবীর ঘর মাদ্রাসার স্বার্থে 5,000 টাকা একজন দেনেওয়ালা আছেন?
দেখি নম্বর 1 নারারপুরের মাটিতে এসেছি যখন দেখি আল্লাহর কোন একজন বান্দা রয়েছেন বিগত বছরে প্রথম দিনে একটু হাত পেতেছিলাম আলহামদুলিল্লাহ শুকরিয়া যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমার মাথায় আছে দ্বিতীয় দিনের মাহফিল আজকের এটা আপনাদের কাছে আশাবাদী অন্তর ভরা মুসাফির হালাতে দোয়া থাকবে ইনশাআল্লাহ ৫,০০০ টাকা সময় সুযোগ যখন হবে আস্তে আস্তে দেবেন আকাশের ওয়েদার যা আল্লাহর রাস্তে বলছি আপনারা দেরি করবেন না সেই যখন দেবেন দেখি আল্লাহর কোন একজন বান্দা রয়েছেন কোন একজন আমার নবীর আশিক রয়েছেন ৫,০০০ টাকা নাম বলবেন হাত তুলবেন এতগুলো মানুষকে নিয়ে আপনার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ ৫,০০০ টাকা একজন বলবেন আলহামদুলিল্লাহ আমার মুরব্বি হাত তুলেছেন গো খাতা পেন ধরো এবারে কই খাতা পেন নেই তো আছে আলহামদুলিল্লাহ নামটা কি বলো মুরব্বির নামটা কি বলুন বলুন একটু নামটা বলবেন মুরব্বি জিয়ারুল হক মুহুরি আলহামদুলিল্লাহ উনি দেবেন 1 নম্বর একটা কথা বলি যদি কদমে হাত রেখে যদি আপনারা খুশি হন আমি নেমে গিয়ে কদমে হাত দেবো মজলিস ভাঙবেন না আমার পরে দূরের মেহমান চাঁদা দেন আর না দেন খবরদার যদি চাঁদা নাও দিতে পারেন বসে থাকবেন সহযোগিতা করবেন আল্লাহ আপনার যা দেবে ইনশাআল্লাহ এই আমলটুকু অন্তত করার নিয়াত করুন যাব না কেউ ধৈর্যের সাথে ওয়াজ তো শুনেছেন আল্লাহ চাইলে আরো সারা রাত ব্যাপী শুনবেন মাদ্রাসার স্বার্থে জি আমি আপনাদের কাছে একটু ঝাড়া দেবো একটু সাহায্যের হাত পাতলাম উঠবেন না আমি কদমে হাত রাখছি দূর থেকে আল্লাহর রাস্তে উঠবেন না মজলিস ভাঙবেন না কিন্তু একজন যিনি উঠবেন তার দিকে যদি আর একটা মানুষ ওঠে ভাই খবরদার এই কাজটা করবেন না না অনুরোধের সাথে বলছি আমার মুরব্বি জিয়ারুল হক মুহুরি উনি দেবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ জিয়ারুল হক সাহেব জিয়াউল হক মুহুরি মানুষ উনি দেবেন 1 নম্বর ৫,০০০ টাকা আপনারা খুশি তো খুশি তো আমি জবান দিয়েছি চাঁদ হেলে আছে সময় শর্ট এজন্য আমি চাঁদ তুলবো জি তবে চাঁদ তোলার আগে আমার দাবি ৫,০০০ টাকা করে জি আল্লাহ দিয়েছেন দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ ভুলে যাবেন না আল্লাহ সম্পদ দেন জমি জায়গা দেন টাকা পয়সা দেন আল্লাহর পরীক্ষার জন্য মুরব্বি আলহাজ জিয়াউল হক সাহেব দিয়েছেন ৫,০০০ টাকা আপনারা সত্যি খুশি তো তাকবীর দেন খুশি তাকবীর নারায়ে তাকবীর ভাই দেহের শক্তি কার একটু জবান ছাড়বেন দেহের শক্তি কার আল্লাহর যুবক ভাই শক্তি দিয়েছেন আল্লাহর নাম যেটি নিচ্ছে সেটিও আল্লাহর ফাঁকি দেবেন না কিন্তু নারায়ে তাকবীর দাঁড়িয়ে যারা রয়েছেন আল্লাহ শক্তি দেয়নি ভাই আল্লাহ শক্তি দিয়ে আল্লাহর নাম জোরে নেবেন লজ্জা করবেন না সবাই মিলে ছিলে নারায়ে তাকবীর আওয়াজ তোলেন ভাই নারায়ে তাকবীর হয়নি নারায়ে তাকবীর আল্লাহ জিয়াউল হক সাহেব বলুন জিন্দাবাদ 1 নম্বর নবীর ঘর মাদ্রাসার স্বার্থে দিবেন ৫,০০০ টাকা বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ হায়াত কিসমত দারাজ করুন আল্লাহ হাদি সাহেবের উদ্দেশ্য পুরো করুন আল্লাহ ৫,০০০ টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ বড় আশাবাদী হয়ে হাত পেতে দিয়েছে আল্লাহ মনের আশা আল্লাহ পুরো করুন আল্লাহ রুজি দিবন কুদ্দির জানমাল হিফাজত করুন সংসারের অভাব দূর করুন ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখুন এ দানের খাতিরে আল্লাহ পাক বংশীয় মানুষ যারা কবরের বাসিন্দা দাদা দাদি নানা নানি মাই মুরব্বি আত্মীয় স্বজন যারা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন বলুন আমিন মোহাব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন আওয়াজ দেবেন নারায়ে তাকবীর আওয়াজ দেন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আর এক বাবু কি নাম নাম বলে গেলেন না ১,০০০ টাকা জি আলহামদুলিল্লাহ এই গ্রামের বাসিন্দা আমার বাবু দিয়ে গেলেন ১,০০০ টাকা নগদে আল্লাহ দান কবুল করুন আল্লাহ উদ্দেশ্য পুরা করুন হায়াত কিসমত দারাজ করুন বলুন আল্লাহুম্মা আমিন আওয়াজ দেন নারায়ে তাকবীর এই কচিরা জোরে বলো না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ একজন অসহায় মানুষ আলহামদুলিল্লাহ তিনি মারা গেছেন তার রুহের মাগফিরাতের জন্য এই ৪,০০০ টাকা পরে আরো ৩,০০০ টাকা দেবেন মোট ৭,০০০
মাশাআল্লাহ, একটু তাকবীর দেবেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। একজন অসহায় মানুষ, তার স্ত্রী, তিনি মারা গেছেন, দিয়েছেন কে? তানার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ। আছে কত হুজুর? 4000 নগদে দিয়েছেন, আর বাকিতে আরো 3000 টাকা দেবেন, মানে টোটাল 7000 টাকা ওয়াদা। তাকবীর দেন, নারাই তাকবীর। সত্যি সত্যি আপনাদের মন বড়, নারাই তাকবীর, নারাই তাকবীর। দোয়া করছি। এটাকে একজন মহিলা আলহামদুলিল্লাহ নগদে দিয়েছেন 500, আর একজন মহিলা দিয়েছেন নগদে 200। আল্লাহ কবুল করুন। তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। ওনার কেউ নেই, 7000 টাকা দিয়ে নগদে 4। কষ্ট নেবেন না, আল্লাহ আপনার হায়াতে দারাজ করুন। জি আমার বাবু 100 টাকা নগদে, ভাই নগদে 500 টাকা আলহামদুলিল্লাহ। আসুন, কচি দাও, কচি দাও। একজন 50 টাকা, মুরব্বী 100 টাকা। আল্লাহ হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ শরীর সুস্থ রাখুন। হ্যাঁ সারালি, আচ্ছা আচ্ছা, মাছ বিক্রি করেন। জি আল্লাহ বরকত দিন, আল্লাহ মাছে বরকত দিন, ব্যবসায় উন্নতি দিন। জি রুজি রোজগারে বরকত দিন। 100 টাকা দিয়েছেন। আর কে আছেন? হ্যাঁ মনি, মানুষ যেখানে আছে রুমাল সেখানে যাবে, সেখানে টোটাল চত্বর ঘুরে আসতে হবে। 1টা টাকাও যদি কাছে থাকে ইনশাল্লাহ আপনারা দেন, ফেলে দেন। 1টা টাকা যদি কাছে থাকে, এই তো অনেক টাকা হলো, তো এই টাকাটা আমিরলে চলে যাই, এবারে কেউ তো আসতো না। আমি যুবকদের কাছে অনুরোধ করছি সকলে এখানে আসতে, বিশেষ করে মাহবুব, সেলিম, বাবু, শামসুচ্চা ইত্যাদি যারা, আমি সবাইকে নাম করতেছি, আমি সবাইকে এখানে আসার জন্য আহ্বান করছি, অনুরোধ করছি। আসাদুল, সেলিম, বাবু, শামসুচ্চা, মাহবুব, শাহনওয়াজ, যারা এখানে আছো সবাই এখানে এসো। শরীফুল মিস্ত্রি, যারা শরীফুল মিস্ত্রি, কাবিদুল, যারা আছো সকলকে এখানে আসার জন্য অনুরোধ করছি। পার্টিকুলার নাম করেও আমি বলছি না, আমি কাউকে অসম্মানিত করছি না, সবাইকে এখানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এক্ষুনি পাগড়ি প্রদান করা হবে এবং তারপরে আরও বক্তা আছেন, তারা আসবেন। অতএব খুব বেশি দেরি করা যাচ্ছে না। সকলের কাছে বিনম্র নিবেদন করছি একটু তাড়াতাড়ি ব্যস্ততার সঙ্গে এখানে আসতে। আয় করছি, রুমাল হয়ে গেলে দ্রুত চলে এসো। রুমাল, রুমাল। আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটা হচ্ছে কি নাম? মোহাম্মদ শাহানুর মন্ডল, আব্দুল মুত্তালেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুরব্বী 100 টাকা নগদে। এই বাচ্চাটা এই মাদ্রাসার ছাত্র, তার আব্বা এই বাচ্চার নামে 1000 টাকা নাম লিখিয়েছেন। তাকবীর দিন, নারাই তাকবীর। আল্লাহ বাচ্চার হায়াত কিসমত দারাজ করুন, দিনের জন্য মুজাহিদ বানিয়ে নিন, ইলমে তারাক্কি নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। ঢালো ঢালো, যা হয়েছে অনেক হয়েছে। আর রুমাল কই? আর রুমাল আছে? আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন নগদে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, পাগড়ি প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ, যা আছে এই আছে। কোরআনের স্বার্থে আপনারা দিয়েছেন নগদে, বাকিতে সকলের দান আল্লাহ কবুল করুন। আমি চাঁদ হেলিয়ে রেখেছিলাম, ওটা জবান ছিল আমার। জি আমি জানি, বিদায় নেওয়ার আগে আধা মিনিট লাগবে, আধা মিনিট। শুধু চাঁদ তুলে দিই, ঠিক আছে? তো ওয়াদা খেলাফ হবে। আধা মিনিট। নারায়ণপুর মাদ্রাসার উভয় বিভাগের শিক্ষক মণ্ডলীদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যেখানেই আছেন একটু দয়া করে, কিছু না মনে করে যদি স্টেজে আসতেন খুবই ভালো হতো। নারায়ণপুর মাদ্রাসার উভয় বিভাগের হিফজ এবং মাওলানা উভয় বিভাগের শিক্ষক মণ্ডলীদের কাছে আমি বিনম্র আবেদন করছি, করজোড়ে নিবেদন করছি, আপনারা প্লিজ কাইন্ডলি দয়া করে আমাদের স্টেজে আসুন। এখনই আমাদের মাদ্রাসার ফসল, আপনাদের কষ্টার্জিত পয়সার ফসল, দান আপনারা দেখতে পাবেন, তার ফল ফুলেছে, এখনই আপনারা দেখতে পাবেন। তাদের মাথায় পাগড়ি পরিধান করানো হবে এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। সেজন্য আমি সমস্ত আসাতিজায়ে কেরাম, সমস্ত শিক্ষক মণ্ডলীদের কাছে আমি আবেদন করছি, আপনারা দয়া করে
মঞ্চে চলে আসুন। ঠিক আছে, ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, যা দিয়েছে না, আমি চলে যাব, আমি অনেক দূর, আর কোনো মতে থাকবো না, 11টা পর্যন্ত থাকার কথা। আমি এর পরে দুটো মাহফিল, বাপ রাস্তা আচার খেতে হবে। আমি জবান কোনোদিন দুই রকম দিইনি, 11টা আমি চলে যাব, এরপরেও দুটো মাহফিল। জবান দেওয়া থাকলে আচার খেতে হবে রাস্তায়, মরে যাবো তো। একটা গজল বলবো, তকবীর একবার দেন না, আর এই তকবীর মুর্শিদ বলছে গজল বললে যুবক ভাইদের ভিতরে মোর্শেদ আলম ভাই কোথায় আছেন? আপনি তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। আমি সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ করছি, মাদ্রাসার সাথে সম্পর্ক যে সমস্ত যুবক ভাইদের, সম্পৃক্ত যুবক ভাইদেরকে আমি মজলিসে আমি মঞ্চের এখানে আসার জন্য অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন না কেন, মঞ্চের পাশে চলে আসুন। একবার তকবীর দেন, নারায়ে তাকবীর। এই তো অনেক টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, যা দিয়েছেন আল্লাহ কবুল করুন। এই শোনেন, পাগড়ি প্রদান করানো হবে মানে একটা মজার জিনিস। আপনারা একটু যদি বসতেন, এই যে চট যে খালি, সত্যি পরিবেশটা কি সুন্দর লাগবে। আপনারা একটু বসে দেখুন, একটু শরীক হন, বরকত নেন, চটে বসেন, একটু বসেন, আল্লাহর রাস্তায় এসে বসেন। কি বলছো কচি? আল্লাহ কবুল করুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলুন, আর একটু মোহাম্মত করে বলুন। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশক ভেসে হযরতে বিলালের মধুর আযান, আশক ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর। তকবীর দেন তো, নারায়ে তাকবীর। নারায়ণপুর দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসা। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর
যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারাই তাকবীর, আওয়াজ দেন নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, চাঁদটা শুধু তুলছি, তুলবো। এই ইবনে আব্বাস বললেন, বাবা দোলনা কেন দুলতো? বুঝেছি বাবা, ফারিস্তা দুলিয়ে দিত। নবী বলেছেন আঙ্গুলের সাথে সাথে আঙ্গুল যেদিকে যেত আকাশের চাঁদও সেদিকে হেলতো। নবী এটাই বলতে বাকি রেখেছেন, ঠিক কি না? হ্যাঁ, বলে দিই, চাঁদ তুলে দিই। আল্লাহ নবী বললেন চাঁদা দান, ও চাঁদা দান। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দোলনায় শেষি, আমি যখন খেলা করতাম, আমার হাতের শাহাদাত আঙ্গুল দুটো যেদিকে যেত আকাশের চাঁদও সেদিকে খেলে যেত। তার কারণ ও চাঁদা দান, পৃথিবীতে বাচ্চাদের যেমন খাল্লা থাকে, মুহাম্মাদের মা মুহাম্মাদকে কোনো খাল্লা কিনে দিতে পারেনি। তাই মা আমার ঘুমিয়ে বাচ্চা মুহাম্মদ দোলনার উপরে জেগে, মুহাম্মাদের জন্য তো কোনো খাল্লা ছিল না, তাই হাতের শাহাদাত আঙ্গুল যেদিকে যেত আকাশের চাঁদও সেদিকে খেলে যেত। তার কারণ চাচা দান, মুহাম্মাদের পৃথিবীর জমিনে খাল্লা না থাকার বিনিময়ে আল্লাহ পাক আকাশের চাঁদটা খেলনা বানিয়ে দিয়েছিল। নারায়ে তাকবীর। হায়াত বাকি, মোলাকাত বাকি। পাগড়ি প্রদান করা হবে, নূরানি পাগড়ি। আপনারা দেখুন, দোয়া করবেন। যে সমস্ত বাচ্চাদের মাথায় আজকের নূরের তাজ পরানো হচ্ছে, আপনাদের নিয়াত কি হয় না, আশা কি হয় না? এরকম বাচ্চা যদি আপনার থেকে থাকে, এরকম বাচ্চার মাথায় পাগড়ি উঠুক, নূরানি পাগড়ি। গার্জেন হিসাবে পিতা যারা রয়েছেন, বাচ্চাকে একটু দ্বীনি শিক্ষা দেবেন, দেন মাদ্রাসায় দিয়ে দেন। আল্লাহ চাইলে ওই বাচ্চা ময়দানে মাহশারে নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। বিদায় নিলাম। কিছু বলবেন একটা? উফ আল্লাহ রে, 17 জন টোটাল। কত? 17 জন। আলহামদুলিল্লাহ, হেফস মাওলানা সব ধরে আলহামদুলিল্লাহ। টোটালি 17টা বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হবে। আপনারা খুশি তো? সত্যি খুশি? খুশি যদি হন, এই বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কি সুন্দর একটা পরিবেশ আপনারা দেখেন। একজন একজন কোন হিম্মতওয়ালা, জি বুকের পাটা বড় করে, মন বড় করে, দিল উজাড় করে একজন কোন বান্দা রয়েছেন এতগুলো মানুষের ভিতরে, একজনকে আল্লাহ কি কবুল করবেন না? এই 17টা বাচ্চার মাথায় যখন নূরের পাগড়ি পরানো হবে, নূরের তাজ পরিয়ে দেওয়া হবে, এই বাচ্চাদেরকে সামনে রেখে এদেরই নামে টোটালি একজন 17,000 টাকা দেবেন। একজন কোন বান্দা আছেন কি? একটা ইতিহাস তৈরি হয়ে যাক দেখি। একজন মানুষ দেখতে চাই, দিয়েছেন আলহামদুলিল্লাহ, অস্বীকার করব না, কিন্তু টোটালি একজন মানুষ সময় সুযোগ যখন হবে আস্তে আস্তে দেবেন। এই বাচ্চাদেরকে সামনে আনা হয়েছে, আপনারা দেখুন। এই 17টা বাচ্চার নামে যেহেতু পাগড়ি যাদের মাথায় তোলা হবে, একজন ব্যক্তি 17,000 টাকা। একজন কেউ দেবেন কি? দেখি, অন্তর ভরা দোয়া থাকবে তার জন্য, অন্তর ভরা দোয়া থাকবে তার জন্য। একজন ব্যক্তি 17,000 টাকা। দেখি এতগুলো মানুষের ভিতরে আল্লাহ কাকে ভালোবাসেন, কোন ব্যক্তির হাত আল্লাহ পছন্দ করেন। আল্লাহ যদি না উঠায় হাত তুলতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ ভালোবেসে নিলে ইনশাআল্লাহ আল্লাহ হাত ঠিক তুলে দেবে। হচ্ছে কি নাম? মাসুম। 100 টাকা নগদে, মাদ্রাসার ছাত্র। আল্লাহ কবুল করুন। একজন আল্লাহর বান্দা হবেন কি? খুব আশাবাদী হয়ে বলে ফেলেছি ভাই, একজন। টোটালি 17,000 টাকা একজন দেবেন। দেখি দেখি একজন মন বড় করে দেখব। হাত তুলেছে, হাত তুলেছে। কই গো, কই গো? নারায়ে তাকবীর। মিডিয়া ক্যামেরা ঘোরাও, মিডিয়া ক্যামেরা ঘোরাও। ভাই টুটে দাঁড়া। আপনি একটু উঠবেন। এতগুলো মানুষ, যদি একটু উঠে দাঁড়াতেন খুশি হতাম।
আপনারা দেখে নেন, চেহারাটা দেখে দেন। টোটালি 17,000 টাকা। আলহামদুলিল্লাহ, এই 17টা বাচ্চার মাথায় যে পাগড়ি পরানো হবে 17,000 টাকা একজনই দেবেন। আপনি রুহুল আমিন সাহেব। উফ, একটু উঠলে তো আমরা খুশি। আমার ভাই কি নাম? আচ্ছা দাঁড়া 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 না দাঁড়া, 1 মিনিট। উফ, কি বলি শোনেন, কি বলি শোনেন। এতগুলো বাচ্চার দোয়া থেকে আমি বলছি আপনি মাহরুম হবেন না। উনি 17 দিয়েছেন, আপনার 1,000 টাকা বেশি নেবো, 18,000। আপনি ফার্স্ট হবেন, ফার্স্ট হবেন ইনশাল্লাহ। দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহর কসম। আলহামদুলিল্লাহ, দেখেলেন মিডিয়া ছবি তুলে নেন। উনি দিয়েছেন 17,000, বলার সাথে সাথে নগদে 2,000 এনেছিলেন, আর বাকিতে 15,000 টাকা বলতে এসেছিলেন। বলে দিই, ওনার নামটা আগে লিখুন, 17,000 দেবেন। আলহামদুলিল্লাহ, লিখে নেন। ভাই যখন নিয়াত করেছেন, আমরা ফিরিয়ে দেবো না। মন বড় করে বললাম যে 1,000 টাকা দিয়ে আপনি ফার্স্ট হন এই মজলিসে। উনি ফার্স্ট আজকে দিনের হ্যাটট্রিক করেছেন, সকলকে বোল্ড আউট করে ফার্স্ট হয়েছেন 18,000 টাকা দিয়ে। 3,000 নগদে, 15,000 বাকিতে, আর টোটালি ওখানে 17,000 বাকি। হাত তুলবো, হাত তুলবো। ওনার নামটা কি একটু লিখে নেন আগে। রুহুল আমিন, টাইটেল রুহুল আমিন মন্ডল। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার এই ভাইয়ের নামটা গো ভাই, ও ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে রুহুল আমিন সাহেব একাই 17,000 টাকা দিয়েছেন 17টা বাচ্চার নামে। আর শাহজাহান ভাই উনি ফার্স্ট হয়েছেন আজকে মজলিসে 18,000 টাকা দিয়ে। 17 আর 18 কত গো? 35 হলো গো। সত্যি 2 মিনিটে যদি 35 হয়ে যায়, তাহলে আরো 5 মিনিট দিলে কত হবে? 70 হবে তো? হবে? যদি মনে করেন কেউ একজন 18,000 টাকা দিয়েছেন, শাহজাহান ভাই বেঁচে যদি থাকি, আমি কম থেকে আল্লাহ তোমার দিয়েছেন, আমি 19,000 টাকা দেবো। একজন বলেন দেন দেখি, বুকের পাটা আপনাদের দেখি কেমন। আল্লাহর কসম, ভালো কাজের হিংসা করতে হয়, শরিয়াতে জায়েজ রয়েছে। আমি 2 রাকাত নামাজ পড়েছি, হিংসা করে পাশে দাঁড়িয়ে 4 রাকাত পড়বেন। উনি 10,000 দিয়েছেন, হিংসা করে চট করে বলে দেবেন 15,000। 1 পারা কোরআন তেলাওয়াত করেছি, হিংসা করে আপনি পড়বেন 2 পারা। এই ভালো কাজের হিংসা শরিয়াতে জায়েজ রয়েছে। একজন কেউ বলবেন হিংসা পয়দা করে, অন্তত একটা নবীর হাদিস আমল হোক এই কথাটা, যে হিংসা ভিতরে পয়দা নিয়ে 19,000 টাকা একজন দিয়ে দেবো। 19,000 টাকা একজন, কেউ বলতে পারবেন? কি বলছেন, কি বলছেন? বক্স আমার সমস্যা নেই, যদি বাচ্চাদের একটু কোরআন পড়তে সুবিধা হবে, এদেরটা হয়ে যাক, আপনাদের তো আর কোনো কাজ নেই। চলে যাব মুসাফির হালাতে। আমার পরপর বক্তা আসবেন সুদূর আসাম থেকে, মানে এসে আছেন আলহামদুলিল্লাহ। ভাই স্টেজে আছেন মুসাফির হালাতে, উনি আপনাদের জন্য দোয়া করবেন। আমি ছোট্ট করে 1 মিনিটের জন্য, যেহেতু 17-18,000 টাকা, একটু আবদার। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমার ভাইদের দান কবুল করুন আল্লাহ, উদ্দেশ্য পুরা করুন আল্লাহ। 17টা বাচ্চার নামে একজন দিয়েছেন 17,000, আর একজন মন বড় করে দিয়েছেন 18,000 টাকা। আল্লাহ 2 ভাইয়ের দান কবুল করুন আল্লাহ, ওনাদের সংসারের অভাব দূর করে দিন আল্লাহ, টাকাইতে রুজিতে কামাইতে বরকত ঢেলে দিন আল্লাহ। দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করুন আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বরহকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। তো পাগল হয়ে যাবো গো। শামসুর রহমান, ও ভাই কই, সে লোক চলে গেল নাকি? একটু সামনে আসুন, সামনে আসুন। কই না, সামনে আসতে হবে। শামসুর রহমান ভাই, উফ, একটু আসুন না, দেখি চেহারাটা দেখেলি ভালো করে। আল্লাহ, ছবি তোলো। 19,000 টাকা লিখে নারায়ণপুর মাদ্রাসার ঐতিহাসিক জলসায় 1ম স্থান অধিকার করেছেন, এরম বলে লিখে পাঠাবেন। হ্যাঁ,
ভাই দিয়েছেন 4000 নগদে, বাকিতে 15,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আবার নগদে 100। আল্লাহ কবুল করুন। উফ, আপনারা খুশি তো? এরকম দান দিলে সত্যি সকাল পর্যন্ত থাকতে ইচ্ছা হবে। কি দান বলেন? হ্যাঁ, নবীকে ভালোবাসে গো, নবীর ভালোবেসে দিয়েছেন। আচ্ছা, ভাইয়ের জন্য একবার তাকবীর দেন। হ্যাটট্রিক, উনি ফার্স্ট হয়েছেন হ্যাটট্রিক করে। নারায়ে তাকবীর। শামসুর রহমান ভাই আজকে মজলিসে ফার্স্ট হয়েছেন, বলুন মারহাবা। 19,000 টাকা দিয়েছেন, বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমার শামসুর ভাইয়ের দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মায়ের মুরব্বিদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। আল্লাহ তার রুজিতে বরকত ঢেলে দিন, বলুন আমিন। আল্লাহ তার শরীর সুস্থ রেখে দিন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সত্যি আপনাদের মন বড়, দিল বড়, ইতিহাস হয়ে থাকবে, স্মরণে থাকবে। তবে ভাইয়ের দায়িত্বটা, খাস করে দোয়া করার দায়িত্বটা, আমি মুসাফির হালাতে ভাই আসাম থেকে যিনি এসেছেন আমার পরপর আলোচনা রাখবেন, অন্তর ভরে একটু ভাইয়ের জন্য দোয়া করে দেবেন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 ব্যক্তি, তার ভিতরে একজন মুসাফির, আল্লাহ ফিরিয়ে দেবে না, ইনশাআল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়ে যাবে। জি, স্থির ভাবে আপনারা বসুন। ব্যস্ততা থাকার জন্য, যেহেতু পাগড়ি পদ পরানো হবে, আর আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি। হয়তো বলছেন 12টা পর্যন্ত থাকার কথা, না, আমি কোনো দিনের কথা বলিনি। 11টা পর্যন্ত আলোচনা ছিল। ভালোবাসার খাতিরে 51 হয়ে গেছে, মানে সর্বনাশ, 51 মিনিট এক্সট্রা চলে যাব। বিদায় নেবো, যেহেতু আরো মাহফিল সময় দেওয়া রয়েছে। ভাই না থাকলে ব্যস্ত, কসম বলছি, আমি কোনোদিন ঘড়ি দেখি না। ওই 1টা 2টো 3টে চলবে, যেহেতু জবানের দাম রাখতে হয়। বিদায় নিলাম। গুনাহগারের জন্য খাস দোয়ার আবদার। কষ্ট পাননি তো কেউ? কেউ ব্যথা পাননি তো? নারায়ে তাকবীর। কি বিপদের জায়গা গো। তাকবীরটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কি নাম বললো? মাহাবুর। সে লোক কই? মাহাবুর ভাই, এই ভাই মাহাবুর ভাই, আজকে দিনে উনি ফার্স্ট হলেন, 20,000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা খুশি যদি হন, আওয়াজ খুশির মতো দেন, নারায়ে তাকবীর। আমার বড় ভাই মাহাবুর সাহেব বলুন জিন্দাবাদ। নবীকে ভালোবেসে আজকে দিনে ফার্স্ট হয়েছেন 20,000 টাকা দিয়ে, বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি আপনারা খুশি তো? খুশি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের দান কবুল করুন। মুসাফির হালাতে ভাই দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। একদম 20,000 টাকা, না নগদে 1,000। কেউ 21,000 হবে? ও নিজামুদ্দিন বিশ্বাস, 17টা বাচ্চার নামে চেয়েছিলাম 17,000 টাকা। তো 17,000 না পারলেও নগদে 1700 টাকা দিয়েছেন 17টা বাচ্চার নামে। কি নাম? নিজামুদ্দিন বিশ্বাস। ওদের দিয়েছে 100 টাকা করে। না, যাক, নিয়াত যেটা করেছে ভঙ্গ করবেন না। আমানতের মাল খেয়ানত যেন না হয়। দিয়ে দেন, 100 টাকা করে দিয়ে দেন। জি, খুচরো নেই, খুচরো দেন, নোট নিয়ে নেন। বাচ্চা দেন 100 টাকা করে। খুশি হয়ে দিয়েছেন, আর একটু খাক, নাস্তা পানি করুক, খুশি করে দিয়েছেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। বেঁচে যদি থাকি, দাওয়াত দেন আর না দেন, আবার চলে আসবো। মন জুড়িয়ে গেছে, সত্যি বলছি, ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমার জন্য খাস করে দোয়া করবেন। ভাষাগত দিক দিয়ে যদি ব্যথা পান, আল্লাহর হস্তে ক্ষমার নজরে দেখবেন। কোরআন হাদিস বলতে গিয়ে যদি ত্রুটি হয়, ভুল হয়, ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ যেন ক্ষমা করে দিন। বলুন আমিন, বলুন আমিন। আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাগড়ি পরানো হবে, চামড়ার চোখে দেখুন। এর পর আবার যখন একটু হাত পাতবে, মাদ্রাসার স্বার্থে মাহরুম হবে, তাদের মাহরুম করে দেবেন না। একটু হাতে ভিক্ষার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই আশাবাদী রেখে চলে যাচ্ছি। দরুদ শরীফ খুব ভক্তি ভরে। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে জনাব মাওলানা মুফতি আজিজুর রহমান হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনছিলাম। এখন আমাদের মজলিসের চমকপ্রদ যে অনুষ্ঠান, 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের শেষ রজনীর যে আকর্ষণ, আমাদের মাদ্রাসার বিদায়ী 17 জন ছাত্রর মাথায় পাগড়ি পরিধান করানো হবে। তো এই অনুষ্ঠান আমরা সকলেই দেখব। যাবো না থাকবো ভাবছি। তকবীর দা নারে তকবীর, চাঙ্গাহার নারে তকবীর। 21,000 টাকা একজন দেবেন, বলুন মারহাবা। নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। এই আওয়াজ ঠিক আছে। নামটা কি? কি নাম? যাক, নামটা বলবে না, গোপনে রেখেছেন। আল্লাহর কাছে আশাবাদী, গোপনে আল্লাহ দয়ার জান্নাত যেন নসিব করেন। বলুন আমিন, বলুন আমিন। 21,000 টাকা, যাও মা যাও, নগদে 10 টাকা, 21,000 টাকা দিয়ে ফার্স্ট হয়েছে। সত্যি আপনাদের কি দিল গো। আল্লাহ কবুল করুন, আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলে নামাজ পড়বেন, খবরদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে ধীর স্থির ভাবে বসে ওয়াজ শুনতে থাকুন। 2টো পিয়ারা আমার হাতে দিয়ে গিয়েছিল একজন, 2টো পিয়ারা। এই পিয়ারাটা একজন দাম বলো দেন দেখি ভাই। শুরু করো একজন, শুরু করো। কত? 500। উপরে ওঠুন, 500। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই কিন্তু, চলে যাব। 500, একদম গাছের টাটকা পেয়ারা। ইস, যাক একটু ধুয়ে নেবেন না, মাটিতে পড়েছে, কি আছে। 500 বলুন, বলুন আরেকজন বলুন। 500। 21,000 টাকা যারা দিতে পারে, 2টো পেয়ারা খাবেন, ফিরে 21,000 দিয়েছে, 2টো পেয়ারা 22,000 টাকা হবে না? হবে না? বলেন একজন 500 বলেছেন ভাই। কার কি বলেন, কার কি চাহিদা বলেন, তাড়াতাড়ি বলেন। 500, তাড়াতাড়ি 500। মান্নান ভাই পার্টি ঠিক করেন, 22,000-এর পার্টি। 500, 1000 টাকা, তাড়াতাড়ি 1000, দেরি করবেন না প্লিজ। 1000 টাকা বলেন, বলেন। 1000 টাকা কি বলছেন? 1000। আর কেউ? আর কেউ? 1000 টাকা, তাড়াতাড়ি, টাটকা গাছের পেয়ারা। কি বলছেন? আর কেউ নেই? 1,500 টাকা। তকবীর দেন না? আরে তকবীর, না আরে তকবীর। আর 1 কোড়া ঠালেন, 1 কোড়া ঠালেন। 1,500 টাকা, 1,500, তাড়াতাড়ি 1,500। দেরি হচ্ছে, দেরি হচ্ছে। 1,500 হাতে দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো। ভাই 1,500 কাছে টাকা আছে তো? বলছে হ্যাঁ। কই 2,000? 2,000 কে? আলহামদুলিল্লাহ 2,000, 2,000, 2,500। তকবীর দেন না? আরে তকবীর, না আরে তকবীর। 2,500, তাড়াতাড়ি 3,000। আর একবার তকবীর দেন না? আরে তকবীর। আরে তকবীর দেবেন, আল্লাহ সাহায্য আসবে। 3,000, দিল দেখো। 3,000 বলুন, বলুন, বলুন। 3,000 আর হবে না? 3,000, তাড়াতাড়ি তাড়াতাড়ি 3,000। আমার টার্গেট 1,005 হবে, তাড়াতাড়ি 3,000। আর যদি কেউ এক চান্সে বলে দেন 5,000, বলে যখন ফেলেছি দিয়ে দেবো, নেন। হ্যাঁ, কই হাত উঠেছে নাকি? হ্যাঁ ভাই,
উসপাস করুন এখন, হাত এখন তোলে এই টাইমে কেউ, তাড়াতাড়ি 3000, 3000 তাড়াতাড়ি, দেরি করেন না, 3000 কি বলছেন? 3000। উফ, দেরি হচ্ছে কিন্তু, দেরি হচ্ছে, হতে আবার আসবো, আবার আলোচনা হবে, ভালো লেগেছে, তাড়াতাড়ি বলে। 3000, আর একটু বাড়বে না? আর কেউ নেই? 3000। 1 মিনিট টাইম দিই, চলে এসো, চলে এসো ভাই, এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকা নিয়ে এসো। কেন না? 5000 টাকা আমি বলেছিলাম দিলেই দিয়ে দেবো, এই ওয়াদাটা রাখতে দেন, আমি বলেছিলাম 5 দিলেই দিয়ে দেবো, চলে এসো। কই কত আছে? 500 নগদ। আর কই? এটা নয়, এটা নয়, এর জন্যই 500 নগদ, আর বাকিতে 4500। কে দেবে? তুমি? শামসুর মল্লিক, তুমি তো? শামসুর মুহুরি।